শাকিব ভাইয়াকে ভালোবেসে এবং দরদ মুভির প্রমোশনের জন্য জীবন লড়তেও বা জীবনকে বাজি রাখতেও রাজি আছে একজন, এমন একজনকে আমরা কিন্তু গতকাল খুঁজে পেয়েছি, যিনি দরদ ছবির প্রমোশনের জন্য আকাশে একদম আমরা বলতে পারি স্কাই ডাইভিং, নিশ্চয়ই তোমরা পরিচিত আছো বিষয়টার সঙ্গে, এখন অনেক জায়গাতেই আমরা এটা হতে দেখি, তবে কোনো বাংলা ছবির ক্ষেত্রে এরকম প্রমোশন আমরা এর আগে দেখিনি সত্যি কথা বলতে কি। তো এরকম একটা বড় পরিসরে প্রমোশন হবে এবং যে ভাইটি এই পুরো বিষয়টি করবে তার জীবনকে বাজি রেখে, আগে আমরা প্রথমে তার ভিডিওটা দেখব, তারপরে আমরা এই বিষয়টা নিয়ে বাকি কথা বলছি। আসসালামু আলাইকুম। আজকে আমি জীবন বাজি রাখলাম। আজকে আমি কেন জীবন বাজি রাখলাম সেটার জন্য সবার আগে আপনাকে জানতে হবে দরদের মুভি প্রমোশন হচ্ছে, দরদ ইউইতে আসছে। আজকে আমি জীবন বাজি রাখছি বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে প্রমোশন করার জন্য। আজকে আমি জীবন বাজি রাখতেছি দরদ টিমকে তাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য। আজকে আমি জীবন বাজি রাখতেছি বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য একটা অন্য আলাদা লেভেলে যায় তার জন্য। আজকে কিন্তু আমার জীবনের একটা বিশেষ দিন, কারণ আমি এই ইতিহাসে সাক্ষী হতে যাচ্ছি। বাংলাদেশে দরদ মুভির প্রমোশন অলরেডি অনেক ভালো চলতেছে, ইনশাল্লাহ ইউইতে আমাদের প্রমোশন টিম, যেখানে আমি নিজেও কাজ করতেছি, আমরা এখানে দরদকে রিপ্রেজেন্ট করার জন্য পুরো ওয়ার্ল্ডের কাছে বিভিন্ন কনসেপ্ট নিয়ে তুলে ধরতেছি। হ্যাঁ, যেই কনসেপ্টগুলো ডালিউড বলিউডের মুভিতেও নাই, সেই কনসেপ্টগুলোর মধ্যে আজকে যেটা হতে যাচ্ছে সেটা ওয়ান অফ দ্যাম। আজকে যে মুভি কনসেপ্টটা আমরা প্রমোশন করতেছি, শাকিব খানের জন্মদিন উপলক্ষে তাকে গিফট করতেছি, বাংলাদেশের যারা সাকিবিয়ান আছে তাদের জন্য গিফট করতেছি, শুধুমাত্র মানে একমাত্র তাদের ভালোবাসা এবং আমার যে ভালোবাসা আছে সাকিবিয়ান হিসেবে বাংলাদেশের ফিল্মের জন্য, তার জন্য আজকে আমি আমার জীবনকে বাঁচিয়ে রাখতেছি। সবাই আমার জন্য দোয়া করবেন। দেখা হবে 28 তারিখে। অবশ্যই কিন্তু ভিডিওর ক্রেডিটটা আমি দেব আলী আকবর আশা ভাইয়াকে, তিনি আমাকে ভিডিওটি পাঠান এবং সেই সময় আমি গতকাল খুব ব্যস্ততার মধ্যে আর এটা নিয়ে কথা বলে হয়ে ওঠা হয়নি আর কি। এত বড় একটা বিষয় নিয়ে কথা বলবো না সেটা কেমন করে হতে পারে, তোমরাই বলো। এবার তোমাদেরকে জানাই যে 28শে মার্চ এতগুলো প্রমোশন হবে, মানে দরদ মুভির জন্যই অনেকগুলো প্রমোশন প্ল্যানিং করেছে দরদ টিম। তার মধ্যে এটা একটা অন্যতম প্রমোশন, যেটা হচ্ছে স্কাই ডাইভিং। এই স্কাই ডাইভিং করতে কীরকম খরচ পড়ে সেটাও তোমাদেরকে একটুখানি জানাবার চেষ্টা করি। আমি যদি ভারতীয় টাকা হিসেবে বলি, সেক্ষেত্রে আমার কাছে গুগল যেটা আপডেট আমি পাচ্ছি গুগলের তরফ থেকে, বন্ধুরা 38,000 টাকা থেকে শুরু করে 75,000 টাকা পর্যন্ত এই স্কাই ডাইভিংয়ে খরচ হতে পারে। এবার এক্স্যাক্টলি কোন অ্যামাউন্টটা তারা করছেন সেটা জানি না। এবং দুবাইয়ে যদি স্কাই ডাইভিং হয়, দুবাইয়ের আকাশে যদি দরদ নিয়ে ওরা হয়, তাহলে এই খরচাটা কিন্তু হবে। তোমরা বুঝতেই পারছো যে দরদ টিম আর কি ছবি মেকিংয়ে যে বাজেটটা খরচা করেছে, অলমোস্ট প্রায় সেই বাজেট তারা খরচা করছে প্রমোশনের দিকে। এটা আমাদের বুঝতে কিন্তু কারোর মোটামুটি বাকি থাকছে না, অলমোস্ট প্রায় সেই বাজেট। এই এতগুলো প্ল্যানিং, এই এত কিছু, এগুলো সমস্ত অনেক 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 বড় বাজেট ছাড়া হয় না। এবং সবথেকে বড় কথা, আমাদের আনন্দের বিষয় কি জানো, যে শাকিব ভাইয়ার জন্মদিনের দিন শাকিব ভাইয়াকে নিয়ে এত কিছু, এবং যেটা ওই মানুষটিরও প্রচণ্ড ভালো লাগবে বলে আমার বিশ্বাস। আর শাকিবিয়ানদের কাছে তো ওই দিনটা একটা ফেস্টিভ্যাল। দরদ টিমকে নিয়ে যতই কথা বলবো ততই আমার মনে হয় কম কথা বলা হবে, কেননা ইউনিক প্রমোশন কিন্তু তাদের মাথা থেকে আসছে। তোমরা নিজেরাই বলো, এটা কিন্তু এর আগে কখনো কেউ ভাবতে পারেনি বাংলা ছবির ক্ষেত্রে যে স্কাই ডাইভিংয়ের মাধ্যমেও একটা ছবির প্রমোশন করা যায়, একটা ছবির পোস্টার নিয়ে এইভাবে স্কাই ডাইভিংয়ের মাধ্যমেও প্রমোশন করা যায়, প্রমোট করা যায় ছবিকে। গোটা দুবাইয়ের মাটি, আমার মনে হয় 28শে মার্চ আর একজনও মানুষ থাকবেন না যারা জানবেন না যে দরদ বা দর্দ বলে একটা সিনেমা আসছে। এটার জন্য আমরা সবাই প্রচণ্ড এক্সাইটেড। আর দরদ টিমকে অনেক কুর্নিশ যে এই রকম প্রমোশনাল স্ট্র্যাটেজি নেওয়ার জন্য, এই প্ল্যানগুলো ভাবার জন্য। এগুলো সমস্ত কিছু নতুনত্ব, মানতেই হবে। আরও কী ধামাকা অপেক্ষা করছে দরদ টিমের জন্য সেটা আমরা ধীরে ধীরে না হয় জানতে পারবো। গতকাল এই চমকটা আমরা পেয়েছি, আর বেশি দিন বাকি নেই, আর আমরা 3-4 দিনের মধ্যেই সবটা আমাদের চোখের সামনে চলে আসবে। তো তোমরা কতটা এক্সাইটেড এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্য সকলকে বললাম টাটা।